যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ভিনটেজ পোস্টার। তো ইলাস্ট্রেটরের মাধ্যমে এই জাতীয় ডিজাইন আপনারা কিভাবে করতে পারবেন, আজকের ক্লাসে আমি সেই বিষয়টা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি করার জন্য ফার্স্টলি আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখানে লেটার সাইজের একটি আর্টবোর্ড ওপেন করে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেটার সাইজের একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে ফার্স্টলি আমাদের টুল বক্সে এসে এখানে আমরা ফিল কালারটা নান করে দিব। এবার এখানে 8.5 বাই 11 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আপনি এখানে টুল বক্স থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেবেন। তারপর এই আর্টবোর্ডের ফাঁকা অংশে একবার ক্লিক করবেন। দেন এখানে ওয়াইডের মাপ দিবেন হলো 8.5 এবং হাইট দিবেন 11 ইঞ্চি। দেন এখানে ওকেতে ক্লিক করব। আমাদের এখানে অ্যালাইনে আসতে হবে। অ্যালাইনে আসার পরে এই ড্রপ ডাউনে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব। আমাদের এই যে আর্টবোর্ডটা আছে, এটার আমাদের এই কাজটার একটা আমাদের সেফটি এরিয়া বা সেফ জোন আমাদের তৈরি করে নিতে হবে। তো এই কাজটি করার জন্য অবজেক্ট মেনু, দেন এখান থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আপনি মাপ দিয়ে দিবেন -0.25 ইঞ্চি। জয়েন মিটার লিমিট 4 করে দিয়ে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় আপনারা চলে যাবেন অবজেক্ট মেনু থেকে পাথ, দেন অফসেট পাথ, আবার একই সেটিংটা রেখে এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এরকম হয়ে গেলে আপনি এই রেক্ট্যাঙ্গেলটির উপরে রাইট ক্লিক করে মেক গাইড অপশনটিতে চেক মার্ক করবেন। টুল বক্স থেকে পলিগন টুলটি সিলেক্ট করুন। সিলেক্ট করে শিফট চেপে ধরে এখানে একটি পলিগন ড্রয়িং করুন। দুই দিক থেকে সেন্টার লাইন করে দিন। এই পলিগনটিকে এইভাবে হচ্ছে আপনি রোটেট করে দিন। দুই দিক থেকে এটাকে মাঝখানের শেপ বরাবর দুই দিক থেকে এটাকে রিসাইজ করে দিন। তো দুই দিক থেকে রিসাইজ করার জন্য আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউস চেপে ধরে এই কাজটি করবেন। এটা হয়েছে কিনা সেজন্য একটু জুম ইন করে নিন। জুম ইন করে নেওয়ার পরে আপনি ভিউ থেকে আউটলাইনটি চেক করুন, যে মাঝখানে চলে আসবেন। মাঝখানে এসে আপনি এখানে অল্টার চেপে ধরে এই শেপের সঙ্গে এটাকে দুই দিক থেকে রিসাইজ করে দিন। এই পলিগনটিকে আরেকবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে পুনরায় অবজেক্ট থেকে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ, এই সেটিংটি 0.25 ইঞ্চি, এই সেটিংটি রেখে এখানে ওকে করুন। পুনরায় এই ভিতরের অবজেক্টটি আরেকবার সিলেক্ট করুন। দেন একই কাজটি অবজেক্ট, এখান থেকে পাথ, দেন অফসেট পাথ, এখানে আসার পরে এবার এটাকে আপনি -0.25 ইঞ্চি করে দিন। দেন এখানে ওকেতে ক্লিক করুন। এই অংশগুলোকে আমি আলাদা আলাদা করে নিব। তো এই কাজটি করার জন্য এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে নিব। জাস্ট এখান থেকে এই অংশটিকে জাস্ট রিশেপ করে দিব। এই দিকের অংশটা আমরা এইভাবে দুই দিক থেকে রিশেপ করে দিব। আমরা এখান থেকে হচ্ছে এই ভিতরের যে ডিজাইনটি করা আছে এই ডিজাইনটি আমরা তৈরি করে নিব। এবার টুল বক্স থেকে পোলার গ্রিড টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন এই সেটিংটি রাখবেন। এখানে ওয়াইড দিবেন হলো 8.5 ইঞ্চি, হাইট দিবেন 8.5 ইঞ্চি। এখানে কানেক্টিং ডিভাইডার্স 0, রেডিয়াল ডিভাইডার্স 54, স্কিউ 0% রেখে ওকে করবেন। হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিক থেকে সেন্টার লাইন করে দিবেন। এবার এর উপর রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেবেন। করার পরে এই বৃত্তটিকে এখান থেকে ডিলিট করে দিবেন। এই সেগমেন্টগুলো সিলেক্ট করে আপনি স্ট্রোকে এসে এখান থেকে হচ্ছে হোয়াইট প্রোফাইল এই ব্রাশটি সিলেক্ট করবেন। করার পরে স্ট্রোকের সাইজটি একটু বাড়ায় দিবেন। তারপর এটাকে কি করবেন, এখান থেকে ফ্লিপ অ্যালং এই অংশে চেক মার্ক করবেন। এবার এই শেপটিকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন। করে নেওয়ার পরে আপনি কি করবেন, এটার আপনি যে কালার দিতে চান সেই ধরনের একটি কালার এখানে অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আমি এই যে রেড কালারটি অ্যাপ্লাই করলাম। এটা কালার পরিবর্তন করে দিব।
আচ্ছা, এরকম হচ্ছে একটু হালকা কালার করে দিলাম। তারপরে কি করব, এই শেপটির সাহায্যে এই শেপের এই অংশটিকে আমি ক্রপ করে নিব। তো এটা করার জন্য এই শেপটিকে আমি কি করব, একটা কপি করে নিব, কপি পেস্ট ইন ফন্ট। আচ্ছা, এই শেপটিকে এখন আমি এই শেপের উপরে অ্যারেঞ্জ করব। এর জন্য রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে ধরে দুটি শেপ একসঙ্গে আমি সিলেক্ট করব। করার পরে এখান থেকে পাথফাইন্ডার প্যানেলে এসে আমরা এটাকে ক্রপ মার্ক করে দিব। এই অংশের রেক্ট্যাঙ্গেলটিকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। আপনি এই শেপটিকে এবং শিফট চেপে ধরে এই শেপটিকে একসঙ্গে সিলেক্ট করবেন। একসঙ্গে সিলেক্ট করার পরে পুনরায় অবজেক্ট, এখান থেকে পাথ, দেন এখান থেকে অফসেট পাথ, এখানে -0.2 ইঞ্চি এই মাপটা দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। টুল বক্স থেকে আপনি টাইপ টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে ডিফল্ট যে টেক্সটটি আসবে এটাকে একটু বড় করে দিন। শিফট চেপে ধরে এই কাজটি করবেন। আচ্ছা, এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই ক্যারেক্টার প্যানেলে এসে আপনি এখান থেকে অল ক্যাপস অংশটিতে চেক মার্ক করে দিবেন। ফন্টে এসে আপনি ল্যাটো ফন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো করার পরে আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এখানে বোল্ড করে দিবেন। টাইপ টুল সিলেক্ট করে এই দিকের অংশকে আমি আলাদা করে সিলেক্ট করে নিব, করে আমি এটাকে কাট করব। দেন হচ্ছে এখানে সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এটাকে পেস্ট করব। এবার আমি এই ওয়ার্ডটিকে এখানে রাখবো এবং এই দিকের ওয়ার্ডটিকে হচ্ছে এইখানে রাখবো। এবার এই শেপটিকে আপনি সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক করে এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্ট করবেন। এই শেপটি এবং এই লেখাটি একসঙ্গে সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, আপনি অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট এই অংশটিতে চেক মার্ক করবেন। এই কাজটি এখানেও আমরা করে নিব। সেটা করার জন্য এই শেপটিকে আবার সিলেক্ট করে রাইট ক্লিক অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে নেবেন। এবার এই শেপটি এবং এই ওয়ার্ডটি একসঙ্গে সিলেক্ট করবেন। অবজেক্ট, এখান থেকে ইনভলভ ডিস্টর্ট, দেন মেক উইথ টপ অবজেক্ট। এবার কি করব, আমরা এই টেক্সট গুলোকে অবজেক্টে পরিণত করব। করার জন্য অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। আপনি এখানে ফিল এই অংশটি আনচেক করে এখানে অবজেক্ট চেক রাখা অবস্থায় ওকে করে দিবেন। এবার এর উপর রাইট ক্লিক করে আনগ্রুপ করার পরে আপনি কি করবেন, এটাকে আলাদা আলাদা করে নিতে পারবেন। পরবর্তীতে এগুলোকে আলাদা কালার ব্যবহার করতে পারবেন। এবার আপনি যেটা করবেন, দুইটাকে আপনি এই দুটো অংশকে আলাদা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে হোয়াইট কালারটি দিয়ে দিবেন। আচ্ছা, এবার এই যে নিচের শেপটি, এই শেপটি সিলেক্ট করে আপনি এটাকে স্ট্রোক থেকে ফিল কালার এবং অ্যারেঞ্জ করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিবেন। করার পরে আপনি কি করবেন, এখান থেকে এটাকে রেড কালার করে দিবেন। এবার আমরা সেম কাজটি নিচের অংশটিতেও করব। করার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন, অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড, এখানে ফিলটা আনচেক করে ওকে করে দিবেন। দেন এর উপর রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। এই তিনটি লেটারকে একসঙ্গে সিলেক্ট করবেন, করে হোয়াইট কালার করে দিবেন। আচ্ছা, করার পরে নিচের যে অংশটি আছে এটাকে আপনি কি করবেন, পুনরায় রেড কালার করে দিবেন। তাহলে আমরা এরকম একটা ডিজাইন পেয়ে যাব। আপনি কি করবেন, এটারও কালার পরিবর্তন করে দিবেন। এখানে আমি এই কালারটি ব্যবহার করলাম। বাইরের অংশটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা কালার পরিবর্তন করে দিবেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এইভাবে কালারটি আমি করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই ইমেজের ইলাস্ট্রেশনটি তৈরি করব। তো এটা করার জন্য আমাকে একটি সোর্স ইমেজ, ওই ইমেজটির সাহায্য নিতে হবে। তো আমি এই কাজটি করার জন্য এখানে ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে এখান থেকে এই ইমেজটিকে ওপেন করে নিব। তো ইমেজটি ওপেন হওয়ার পরে এই যে এখানে আমার ইমেজ ট্রেস প্যানেলটি সচল আছে। যদি আপনার সচল না থাকে, উইন্ডো থেকে ইমেজ ট্রেস এই প্যানেলটি সচল করে নিতে হবে। এবার আপনি কি করবেন, এই ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে প্রিভিউ চেক করবেন। এখানে দেখেন প্রিসেট রাখবেন হলো ডিফল্ট, তারপর হচ্ছে ভিউ হচ্ছে ট্রেসিং রেজাল্ট,
মোড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এখানে আপনি 173 এই মাপটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি চলে যাবেন অবজেক্ট মেনু থেকে এটাকে এক্সপান্ড করে আপনি এই ফিল অপশনটিকে আনচেক করে ওকে করে দিবেন। এবার এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে আপনি এই বাইরের অংশটিকে সিলেক্ট করে এক্সট্রা এলিমেন্টগুলোকে এভাবে ডিলিট করে দিবেন। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি নেবেন, নেওয়ার পরে এখান থেকে এই অংশগুলোকে এভাবে ডিলিট করে দিবেন। আপনার পেন টুলটি নেবেন, পেন টুল নেওয়ার পরে এখানে ম্যানুয়ালি একটু কাজ করে দিবেন। আচ্ছা, এইভাবে আমরা পাথ করে নেব। পাথ করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে কার্ভসার টুলটি নেবেন। কার্ভসার টুল নেওয়ার পরে জাস্ট এই পয়েন্টারগুলোর উপরে ডাবল ক্লিক করবেন। এই শেপটাকে ধরে সাদা কালার করে নেবেন। নেওয়ার পরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এই কাজটি করে নেবেন। নেওয়ার পরে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, রাইট ক্লিক গ্রুপ। এবার এটাকে এখান থেকে আপনি কাট করবেন, এই উইন্ডোতে আপনি ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এটাকে রিসাইজ করে আপনি ঠিক এটার মাঝখানে নেবেন। তো এখান থেকে আমরা অ্যালাইন করে নিতে পারি, এভাবে অ্যালাইন করে নেবেন। আপনি এখানে স্টক কালারটি ব্ল্যাক করে নিন। নেওয়ার পরে এখানে পলিগন থেকে পলিগন টুলটি সিলেক্ট করে এখানে ক্লিক করুন। ক্লিক করে এখন এখানে সাইড দিয়ে দিবেন 9, এখানে মাপটা ডিফল্ট রাখবেন, রাখার পরে ওকে করে দিবেন। আমি একটু রিসাইজ করে ছোট করে নিচ্ছি। আচ্ছা, এবার আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট মেনুতে গিয়ে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম এখান থেকে পাকার এন্ড প্লট এই অংশটি চেক মার্ক করবেন। করার পরে এটাকে আপনি এখান থেকে 85% এই অংশটি চেক করবেন। করার পরে আপনি ওকে করে দিবেন। আচ্ছা, এবারে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেবেন। এখান থেকে আপনি ইলিপস টুলটি সিলেক্ট করে এরকম একটি বৃত্ত তৈরি করে নেবেন। এরপরে এই বৃত্তটিকে আপনি ইফেক্ট থেকে আপনি পুনরায় ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে জিগজ্যাগ এই অংশটিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে সাইজটা বাড়াই দিবেন। এখানে সেগমেন্টের পরিমাণ আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আচ্ছা, আমি এভাবে করে দিলাম। করার পরে এখানে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলবেন। দেন এটাকে স্ট্রোক থেকে ফিল কালার করবেন, রিসাইজ করবেন। দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আপনি কি করবেন, অ্যালাইন করে ফেলবেন। এবার এই শেপটিকে আপনি হোয়াইট কালার করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কপি পেস্ট ইন ব্যাক করবেন। করার পরে আপনি কি করবেন, এটা হচ্ছে স্ট্রোকটাকে বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পরে আপনি হোয়াইট প্রোফাইল 5 এই ব্রাশটি এখানে অ্যাপ্লাই করবেন। এবার এই দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেবেন। তারপর এটাকে গ্রুপ করে দেবেন। আচ্ছা, এবার এটা থেকে আপনি আরেকটা কপি করবেন, একটু রিসাইজ করে নেবেন, এটাকে এইভাবে রাখবেন। তারপর হচ্ছে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, গ্রুপ করবেন। গ্রুপ করে আপনি এখান থেকে হচ্ছে এই শেয়ার টুলটি সিলেক্ট করে এটাকে এইভাবে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, দেন হচ্ছে আর একটু রিসাইজ করে এটাকে ধরে আপনি এই অংশে নিয়ে আসবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।